বান্দার দিলের অনুশোচনা যদি দিল থেকে হয়, আল্লাহর ভয় হয়, তখন যেই অন্যায়ের কারণে আল্লাহ পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে লাখো লাখো কোটি কোটি ধ্বংস করেছেন, ওই অপরাধ তার চাইতে আরো বেশি অপরাধ আমার আপনার দ্বারা হওয়ার পরেও দিল থেকে কেঁদে যখন আল্লাহর কাছে বলি আল্লাহ মাফ করে দেন, তখন রব্বুল আলামিনের আরশে আজিম থেকে ডাক আসে, যা তোর অপরাধের কারণে আমি মাফ করে দিলাম। এটা হলো আমার আপনার নবীর পাওয়া, আমার আপনার নবীর পক্ষ থেকে দেওয়া আমার আপনার জন্য রহমত। যদি এই রহমতটুকু নবীর পক্ষ থেকে বরাদ্দ করা না হতো, তাহলে নবীর বিরুদ্ধে কথা বলে, আলেম উলামা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে এক সেকেন্ড আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার না থাকতো। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী কত অপরাধ করি, মাপ চাই। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। নবী তো হতে পারবে না, সাহাবা হওয়ার সুযোগ নেই, উম্মত হওয়ার তৌফিক হয়েছে, এটাকে মূল্যায়ন করে মৃত্যুর গড়গড়া আসার আগেও যদি কোনো বান্দা খালেস দিল আল্লাহর কাছে তওবা করে, এই তওবা না করলে মৃত্যুর পরে যেত জাহান্নাম, মৃত্যুর 5 সেকেন্ড আগেই তওবা আল্লাহ কবুল করে ফেলেছেন, মৃত্যুর পরেই তার জন্য আল্লাহ সুখের শান্তির ফয়সালা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এটা হলো আমার আপনার নবীর রহমত। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 29তম পারায় অবস্থিত 72 নম্বর সূরা, সূরা নূহের 23 নম্বর 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতের নূর এবং বারাকাত নসিব করুক। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা দয় আপনাদের সমীপে তিলাওয়াত করেছি, এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের আলোচনা করেছেন। বলতে গেলে 29 পারায় সূরা নূহ নবীর নামেই এই সূরা আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। এই সূরার মধ্যে প্রায় 28টি আয়াত আছে। এই পুরা সূরা জুড়েই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের নবীর দাওয়াত, সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে আচরণ, নবীর বদদোয়া, সম্প্রদায়ের উপরে নবীর বদদোয়ার কারণে সম্প্রদায়ের মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করেছেন। এই পূর্ণ আলোচনাটা আল্লাহ তাআলা সূরাতুল নূহের মধ্যে বর্ণনা করলেন। 29 পারা সূরা নূহ 28টি আয়াত আছে এই সূরার মধ্যে। বর্তমান আমাদের সমাজে নানান আলোচিত সমালোচিত একটি বিষয়, এটা আমরা সবাই জানি, সেটা হলো যে মূর্তি এবং ভাস্কর্যের বিষয়টা। এটা আলোচিত সমালোচিত একটি বিষয়। আমরা এই ব্যাপারে একটি এতেদাল অবস্থান সবার সামনে তুলে ধরতে চাই, যাতে করে আমি আপনি বিভ্রান্ত না হই। বর্তমান যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন প্রতিমা, গাছ, পাথর বানিয়ে মানুষ যেটাই হোক, যদি তার কাছে গিয়ে সিজদা দেয়, তার কাছে গিয়ে প্রার্থনা করে, গিয়ে যদি আরাধনা করে, চন্দ্রের পূজা, সূর্যের পূজা যদি করে,
ইমান থাকবে? মুসলমান থাকবে? সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এটাই হলো শরীয়তের মাসআলা, তাই না? আমরা ছাড়া বিভিন্ন ধর্মে প্রতিমা পূজার কথা প্রচলন আছে। বানিয়ে পূজা করে, লাখ টাকা দিয়ে বানায়, 1000 টাকা দিয়ে বানায়, কোটি টাকা দিয়ে বানায়। যারা পূজা করে এদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। যে সমস্ত নারী পুরুষরা ভিন্ন ধর্মাবলম্বীরা এই সমস্ত জিনিসকে আল্লাহ পাককে বাদ দিয়ে পূজা করে, উপাসনা করে, এদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। যারা আল্লাহকে ভুলে গেছে এদের সৃষ্টিকর্তাও আল্লাহ। যারা আল্লাহ পাককে নিষেধাজ্ঞা করে এদের সৃষ্টিকর্তাও আল্লাহ। আল্লাহ যাদেরকে খাওয়ান এদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। এক কথা কোরআন এবং হাদিস বলে যে গোটা বিশ্বের যা কিছু আছে সব জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ। অতীতেও আল্লাহ সৃষ্টি করেছেন, বর্তমানেও করছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সৃষ্টির ধারা এই পৃথিবীতে চলতে থাকবে এবং কি চলমান। তাহলে আমরা ছাড়া, মুসলমান ছাড়া এবং যারা হাত মুসলমান, খাঁটি ইমানদার যারা, আমি আপনিও যদি কোনো প্রতিমার সামনে গিয়ে পূজা করি, অর্চনা করি, ঈমান থাকবে? ঈমান থাকবে না। ঈমান মুহূর্তের মধ্যেই চলে যাবে। এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ এসেছে? এই পৃথিবীর সূচনা মানবের দ্বারা শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তাহলে যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন পৃথিবীর সূচনার সর্বপ্রথম মানুষ, ওনার আগে কোনো মানুষ আসে নাই, ওনার আগে কোনো ধর্ম আসে নাই। ঠিক না বেঠিক? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে 2000 বছর পর্যন্ত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের আগ পর্যন্ত হযরত আদম থেকে 2000 বছর। কয় হাজার? এই 2000 বছরের মধ্যে আদম ছাড়া হযরত ইদ্রিস, শীস, এনাদেরকেও আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন। এর পরবর্তীতে পাঠিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজনের মধ্যে ব্যবধান কত সময়? কথা বলুন, কত সময়? 2000 বছরের ব্যবধান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত। এই 2000 বছরের মধ্যে একজন মানুষও আল্লাহ তাআলাকে অস্বীকার করেনি। সুবহানাল্লাহ। এই 2000 বছরের মধ্যে একজন মানুষও আল্লাহকে বাদ দিয়ে কারো পূজা করে নাই। না গাছের পূজা, না পাথরের পূজা, না সূর্যের পূজা, না চন্দ্রের পূজা, কোনো পূজা করে নাই। তাহলে 2000 বছর পর্যন্ত আল্লাহ পাকের সৃষ্টি করা বান্দাদের মধ্যে অবাধ্য ছিল, সীমালঙ্ঘনকারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করেছে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল প্রত্যেক বছর হজ আসলে, কুরবানি আসলে এই আলোচনাগুলো আমরা করে থাকি। কাবিল আল্লাহ পাকের অবাধ্যতা করেছে, অবাধ্য ছিল ঠিক, কিন্তু এই 2000 বছরের মধ্যে আল্লাহ মানি না এরকম বলার জন্য হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি বান্দা বান্দীদের মধ্যে একজনও ছিল না। এবং আল্লাহকে মানি না এই কথা বলে নাস্তিকেরও প্রচলন ছিল না। এবং আল্লাহকে বাদ দিয়ে যে কোনো বস্তু বা ব্যক্তির পূজা করার মধ্যেও কোনো মানুষ ছিল না। কয় হাজার বছর? কিন্তু এই 2000 বছরের মধ্যে সব ওলি আল্লাহ ছিল না। 2000 বছরের মধ্যে সীমালঙ্ঘনকারী
আল্লাহ পাকের আদেশ অমান্যকারী, নবীদের আদেশ অমান্যকারী ছিল। এর অর্থ হলো নবীরা বলতেন, মন মানত না, তাই না? যেমন আমরা অনেকেই নামাজ পড়ি না, যিনি পড়েন না শয়তানের ধোঁকায় পড়ি না, এজন্য কি কাফের হয়ে যাবে? মদ এটা হারাম, যদি আমি মদ খাই মুসলমান হয়ে কাফের হয়ে যাবে? জিনা করা হারাম, কেউ যদি জিনা করেই ফেলে শয়তানের ধোঁকায় পড়ে, এটা হারামকে হারাম মনে করেই সে কাজটা করেছে, সে কি কাফের হয়ে যাবে? না। এই জাতীয় সীমালঙ্ঘনকারী এই 2000 বছরের মধ্যে ছিল, কিন্তু একজন নাস্তিকও ছিল না, আল্লাহ ছাড়া কাউকে পূজা করবে এরকম একজনও ছিল না। তাহলে সূচনা হলো কোত্থেকে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই শুরু হলো। সর্বপ্রথম আল্লাহ নাই, সর্বপ্রথম আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে তার পূজা করা শুরু হলো। সূচনা হয়েছে কার থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা ঘটনাটা এখানে উল্লেখ করা হয়েছে। দুটা বিষয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে সামনে নিয়েই দুটা বিষয় আমার আপনার বোঝা সহজ হয়ে যাবে। একটা হলো যে আমি আল্লাহকে বাদ দিয়ে কোনো প্রতিমার পূজা করলাম, আল্লাহকে বাদ দিয়ে কোনো প্রতিমাকে আমি মানলাম ইলাহ হিসেবে, মধ্যস্থতা হিসেবে, এটা হারাম। যদি এটা কেউ করে মুশরিক, ঈমান নাই। আজ করলে আজকেও মুশরিক, কাল করলে কালকেও মুশরিক। 100 বছর পর যদি পৃথিবী থাকে তখন যদি করে তখনও কি মুশরিক। এক কথায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত বান্দা বান্দি, অন্যরা বাদ, মুসলমানদের মধ্যেও যদি কেউ পূজা করে, অর্চনা করে, সেগুলোকে আল্লাহর মতো তাজিম এবং সম্মান দেখায়, তাহলে মুশরিক হয়ে যাবে। মুশরিক মানে বেঈমান হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা ছাড়া ভিন্ন ধর্মের অনেকরাই বিভিন্ন প্রতিমাকে মাবুদ মনে করে সেগুলোর পূজা করে, সেগুলোর উপাসনা করে, সেগুলোর আরাধনা করে। এটা কি এই আরাধনা, এই পূজা, এটা কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের না পরে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের না পরে? তাহলে 2000 বছর পর্যন্ত ছিল না। 2000 বছর পরে এগুলোর সৃষ্টি হওয়া, এভাবেই নানান প্রকার ভ্রান্ত ধর্মের কি হয়েছে? আবিষ্কার হয়েছে, ভ্রান্ত ধর্মের উৎপত্তি হয়েছে। ইসলাম ছাড়াও নানান প্রকার ধর্মের দিকে ডাকনেওয়ালা মানুষেরও অভাব নাই। এই রসুম রেওয়াজটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কেন বললাম এই কথাটা? আর যদিও কোনো না কোনো প্রতিমা, কোনো না কোনো ভাস্কর, কোনো না কোনো মূর্তি কারো কাছে এগুলো মাবুদ বা মাবুদকে পাওয়ার উসিলা বা মধ্যস্থতা, এটা ইসলামে নাই। থাকলে আমি আপনিও করতাম, আমি আপনিও এই জাতীয় কাজগুলো করতাম। এটা নাই তো আমি আপনি মুসলমান, এটা করি না, করতে পারি না। এটা ইমানের সাথে একটা কি সাংঘর্ষিক বিষয়। কথা বুঝতে পারছেন তো? না তো কয় হাজার বছর পরে আসলো? 2000 বছর পরে আসলো। কিভাবে এটার সূচনা হলো? এটার সূচনা হয়েছে যে পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই ধর্মের বিভ্রান্তি, নানান প্রকার ধর্মের উৎপত্তি হয়েছে, নানান প্রকার ধর্মের আবিষ্কার হয়েছে। সুতরাং এই কথাটা যখন আমি আপনাদেরকে বললাম, তখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে ধর্ম হিসাবে আত্মপ্রকাশ করে নেই। পৃথিবীতে মূর্তি পূজা, বিভিন্ন জিনিসের পূজা আবিষ্কার হয়েছে, ধর্ম হিসেবে না। শ্রদ্ধা থেকে এটা পূজার দিকে চলে গেছে। শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, অর্চনা, এখান থেকে আস্তে 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 এগুলো আস্তে আস্তে প্রতিমা পূজার দিকে চলে গেছে। সেখান থেকে একটা ধর্মের আবিষ্কার হয়ে গেছে। ওই ধর্মের উপর চলতে চলতে ওই ধর্মের কোটি কোটি মানুষ
এখন পৃথিবীতে এখনো চলমান, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠিক কথা বলো? মানে আমার বোঝানোর বিষয়টা হলো যেটা সূরা নূহের মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ শুরু হওয়ার আগে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ছিল যারা আল্লাহর ইবাদত করত, উপাসনা করত এবং আল্লাহ পাকের ঘাতি বান্দা ছিল। ওদের যখন ইন্তেকাল হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ শুরু হলো, তখন শয়তান আসলো, ইবলিস মানুষের আকৃতিতে ইবলিস আসলো সম্প্রদায়ের মানুষের কাছে। এসে ইবলিস কুমন্ত্রণা দিচ্ছে যে তোমাদের আগে, তোমাদের পূর্বপুরুষদের মধ্যে এত এত বুজুর্গ ছিল, এত এত অলি ছিল, এদের মধ্যে যারা বেশি নাম করা ছিল, তোমরা এদের নামে একটা পাথর দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে এদের একটা আকৃতি, একটা আকার তৈরি করো। আকার তৈরি করলে কি লাভ? আকার তৈরি করলে লাভ হলো এটা, তোমরা এগুলো তোমাদের কাছে হেফাজত করে রাখবে। তোমাদের পূর্বপুরুষদের এই চিত্রগুলো যখন তোমাদের সামনে ফুটে উঠবে, তখন তাদের প্রতি তোমাদের ভালোবাসা, তাদের প্রতি তাজিম, তাদের প্রতি একটা মহাব্বত তৈরি হবে। আরে এরাই তো আমাদের পূর্বসূরি, এরা কত ভালো ছিল, এরাই তো আমাদের পূর্বসূরি, কত বুজুর্গ ছিল, এরাই তো আমাদের পূর্বসূরি, কত নেককার বান্দা ছিল, তা আমাদেরকে ইনাদের মতো হতে হবে। এই সূচনা ইনাদের মতো হতে হবে। এই কথা চিন্তা করার পরে তখন কিছু মানুষরা এই পূর্বসূরি অলি আল্লাহ, বুজুর্গানে দ্বীন, নেককার মানুষদের এই জাতীয় চেহারা, আকার, আকৃতি দিয়ে, পাথর দিয়ে, বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি করলো। ওই সময় পর্যন্ত কেউই আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করত না। উপাসনালয়ের মধ্যে আল্লাহকে উপাসনা করত, আল্লাহর জন্য সেজদা দিত, আল্লাহর জন্য রুকু দিত, সব আল্লাহর জন্য করত। বাড়তি কাজ ইবলিস নেক্সট রুতে এসে তাদেরকে তাদের পূর্বসূরীদের আকার আকৃতি বানিয়ে রাখতে বলেছে। ওদের কথা যেন মাঝে মাঝে স্মরণ হয়, আবেগ, ভক্তি, ভালোবাসা যেন বেড়ে যায়। তৈরি হলো, যারা তৈরি করলো এর ওই কাজগুলো করে নাই। এদের মৃত্যুর আগ পর্যন্ত, যুগের পর যুগ পর্যন্ত এরা কেউই আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করে নাই, আল্লাহ ছাড়া কারো পূজা করে নাই, আল্লাহকে মাহবুদ হিসেবে তারা ইবাদত করত। এরা যখন দুনিয়ার থেকে চলে গেল, চলে যাওয়ার পর এদের প্রজন্মরা আসলো। প্রজন্মরা যখন আসলো, তখন ওই প্রজন্মের মধ্যে ইবলিস এসে বলল যে তোমাদের পূর্বপুরুষরা এদের উপাসনা করত, তোমরা তাদেরই তো উত্তরসূরি, তাদের উসিলায় তোমাদের দুনিয়া আগমন, সুতরাং তোমরা এদের পূজা করো, তোমরা এদের উপাসনা করো। যারা বানিয়েছে, যারা তৈরি করেছে, এরা কিন্তু এদের পূজা করে নাই। নেক্সট জেনারেশন যারা, এরা আসার পরে শয়তান তাদের ভিতরে কুমন্ত্রণা, ধোঁকা, প্রলোভন ঢুকিয়ে দিল, তারা এই জাতীয় মহান মহান ব্যক্তিদের পূজা অর্চনা করা শুরু করলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই ওই তাদের মধ্যে কোনো নেককার মানুষরা মারা যেত, তারা ওই নেককার মানুষের আকৃতি তৈরি করত। তৈরি করার পরবর্তী প্রজন্ম এসে এগুলোকে মাহবুদ, ইলাহ হিসেবে উপাসনা অর্চনা করা শুরু করত। কি করত? উপাসনা, বন্দিগি, এগুলোকে সামনে নিয়ে টার্নিং পয়েন্ট বানাতো। তাফসীরের মধ্যে এই কথাটাও লেখা আছে, যখন তারা এই জাতীয় বুজুর্গানে দ্বীনের বিভিন্ন আকার আকৃতি তৈরি করলো, তৈরি করার পরে এরা এগুলো নিজের ঘরের মধ্যে রাখতো, বিভিন্ন জায়গায় স্থাপন করত, বিভিন্ন জায়গায় লটকিয়ে রাখতো, ঝুলিয়ে রাখতো, গেড়ে রাখতো। তখন তারা চিন্তা করলো, আমাদের এই মহান ব্যক্তিবর্গ, বুজুর্গ, ওনাদেরকে আমরা এইভাবে অবজ্ঞা না করি, আমরা যেইখানে উপাসনা করি ওখানে নিয়ে যাই। সেগুলো নিয়ে এসে তারা তাদের উপাসনালয়ের পিছনের দেওয়ালে রাখতো। সামনের দিকে আল্লাহমুখী যদি হয়ে ইবাদত করতো, পিছনের দেওয়ালে এগুলো জ্বলন্ত থাকতো। বলে এটা রেজাল্ট,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের মধ্যে 360টা কি ছিল? মূর্তি ছিল। এইভাবেই আপনি বলবেন কাবা শরীফের মধ্যে মূর্তি ঢুকলো কিভাবে? এইভাবেই ঢুকেছে। এই অসেতা এই মাধ্যমে কাবার মধ্যে মূর্তি ঢুকেছে। এগুলো অপসারণ করলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তারা আল্লাহর ইবাদত করত, মনের মধ্যে এসে লাগতো যে তোমরা যাদের কাছ থেকে ইবাদত শিখেছো, যাদের কাছ থেকে তোমরা বন্দিগি শিখেছ, ওদেরকে পিঠ দিয়ে রেখে তুমি আল্লাহমুখী হয়েছ, ওদেরকে সম্মান নেই, ওদেরকে ইজ্জত নেই। তখন তারা এগুলোকে এনে সামনের মধ্যে ঝুলিয়ে রাখত। আগে ছিল পিছনে, আগে ছিল বাহিরে, বাহিরের পরে এসেছে উপাসনালয়, উপাসনালয়ের মধ্যে ঢুকার পরে ছিল পিছনে, এরপরে শয়তান পিছন থেকে আনলো কোথায়? সামনে। যখন এগুলোকে সামনে আনলো, এখনো পর্যন্ত এরা আল্লাহরই পূজা করা শুরু করেছে, পূজা করে। কিছুদিন পর শয়তান কুমন্ত্রণা দিল, যাদের উসিলায় তুমি আল্লাহর পথে আল্লাহ আল্লাহ বলার সুযোগ পেয়েছ, ওদেরকে যদি পূজা করো তাহলে আল্লাহকে আরো বেশি করে পাবে। এই শুরু হলো প্রজন্ম থেকে প্রজন্ম, আস্তে 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 এই প্রতিমা পূজা, মূর্তি পূজা, নানান প্রকার ধর্মের আবিষ্কার হলো। তাহলে মূর্তি পূজার যে ধর্ম, এই জাতীয় যত ধর্ম আছে, এগুলোর আবিষ্কারের সূচনা হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছিল। মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, তাজিম, ভক্তি, শ্রদ্ধা, শ্রদ্ধার থেকে মাহবুব, মাহবুব থেকে চলে গেল কোথায়? ধর্মের দিকে। আমি কোরআনের কথাটা বলছি, আল্লাহ তাআলা ওদের কৃতকর্মের কথাগুলো এখানে তুলে ধরেছেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া। কাফেররা বলতো, তাদের প্রজন্মদেরকে বলতো, লা তাযারুন্না আলিহাতাকুম। এই ঘটনাটা আল্লাহ পাকের রাসূলের জামানার মধ্যে ঘটেছে। কাফেররা বলতো কি? লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা যত মূর্তি বানিয়েছো, যা কিছু বানাও প্রতিমা হিসেবে, তোমরা এগুলো কোনোদিন ছাড়বা না, এগুলো তোমরা কোনোদিন পরিত্যাগ করবা না। ওয়ালা তাযারুন্না, এবং তোমরা ছাড়বা না, ওয়াদ্দা একটা প্রতিমার নাম, ওয়ালা সুওয়া আরেকটা প্রতিমার নাম, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস একটা প্রতিমার নাম, ওয়া ইয়াউকা, ইয়াউক একটা প্রতিমার নাম, ওয়া নাসরা, নাসর আরেকটা প্রতিমার নাম। এই আয়াতের মধ্যে বিশেষভাবে 5টা প্রতিমার কথা উল্লেখ করা হয়েছে। কয়টা প্রতিমা? 5টা প্রতিমার কথা উল্লেখ করা হয়েছে। এই 5 নামের 5 জন বুজুর্গ ছিল নূহ আলাইহিস সালামের জামানার আগে। এই 5 জনকে বেশি শ্রদ্ধা ভালোবাসা দেখিয়ে তাদের নামে মূর্তি ভাস্কর্য তারা তৈরি করেছে, বানিয়েছে। বানানোর পরে নূহ আলাইহিস সালাম 950 বছর তার সম্প্রদায়ের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। অল্প সংখ্যক ছাড়া সব বেঈমান হয়ে গেছে। আগের জামানার নবীদের একটা নিয়ম ছিল, সম্প্রদায় সীমা লঙ্ঘন করতে করতে যখন মাথা ছাড়িয়ে যেত, সীমা অতিক্রম করত, নবীরা তাদের জবানে বদদুয়া দিতেন, আল্লাহ আমার সম্প্রদায়ের সাথে আর পারছি না, আপনি আমার সম্প্রদায়কে ধ্বংস করে দেন। তো নবী যখন তার সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে বদদুয়া দেয়, এটা কি কবুল হবে কি হবে না? হবে কি হবে না? এইভাবে বিভিন্ন যুগে বিভিন্ন নবীর জামানা যখন উম্মত অবাধ্যতা করতে করতে সীমা অতিক্রম করে চলে গেছে, নবীদের জবানে বদদুয়া এসেছে, আল্লাহর কাছে পৌঁছে গেছে, আল্লাহ আযাব নাযিল করে সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন, শেষ করে দিলেন। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এই সুপার পাওয়ার অধিকারটা এটা তার উম্মতের জন্য রাখেন নাই।
অন্যান্য উম্মতরা উল্টা পাল্টা করলে, অন্যায় করে সীমা অতিক্রম হয়ে গেলে সাথে সাথে আযাব, সাথে সাথেই ধ্বংস। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মতদের অবাধ্যতার মতো আযাব যেমন সরাসরি আসে, আমার উম্মত থেকে ত্বরান্বিত এই আযাব আপনি উঠিয়ে নেন। যার কারণে আল্লাহ তাআলা উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। যদি এমন না হতো, অস্তিত্ব থাকতো আমাদের? কথা বলেন, গুনাহের এই সাগরের মধ্যে ডুবে আছি, আমার আপনার অস্তিত্ব থাকতো? কত আগেই তো আমরা ধ্বংস হয়ে যেতাম, বিলীন হয়ে যেতাম মাটির গর্ভে, চলে যেতাম জাহান্নামের অতল গহ্বরে। মারাত্মক থেকে মারাত্মক গুনাহ, তারপরেও আল্লাহ খাওয়াচ্ছেন, তারপরেও আল্লাহ গুণ দিচ্ছেন, তারপরেও আল্লাহ তাআলা তাকে নেগাবানি করছেন। এরপরে যখন তার দিনের মধ্যে অনুশোচনা আসে, হাত তুলে বলে, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। বান্দার দিলের অনুশোচনা যদি দিল থেকে হয়, আল্লাহর ভয় হয়, তখন যেই অন্যায়ের কারণে আল্লাহ পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে লাখো লাখো কোটি কোটি ধ্বংস করেছেন, ওই অপরাধ তার চাইতে আরো বেশি অপরাধ আমার আপনার দ্বারা হওয়ার পরেও দিল থেকে কেঁদে যখন আল্লাহর কাছে বলি, আল্লাহ মাফ করে দেন, তখন রব্বুল আলামিনের আরশে আজিম থেকে ডাক আসে, যা তোর অপরাধের কারণে আমি মাফ করে দিলাম। এটা হলো আমার আপনার নবীর পাওয়া, আমার আপনার নবীর পক্ষ থেকে দেওয়া আমার আপনার জন্য রহমত। যদি এই রহমতটুকু নবীর পক্ষ থেকে বরাদ্দ করা না হতো, তাহলে নবীর বিরুদ্ধে কথা বলে, আলেম উলামা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে এক সেকেন্ড আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার না থাকতো। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী কত অপরাধ করি, মাপ চাই। আল্লাহ রাসূল বলেছেন, মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। নবী তো হতে পারবে না, সাহাবা হওয়ার সুযোগ নেই, উম্মত হওয়ার তৌফিক হয়েছে, এটাকে মূল্যায়ন করে মৃত্যুর গড়গড়া আসার আগেও যদি কোনো বান্দা খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে, এই তওবা না করলে মৃত্যুর পরে যেত জাহান্নাম, মৃত্যুর 5 সেকেন্ড আগেই তওবা আল্লাহ কবুল করে ফেলেছেন। মৃত্যুর পরেই তার জন্য আল্লাহ সুখের শান্তির ফয়সালা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এটা হলো আমার আপনার নবীর রহমত। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে 950 বছর দাওয়াত দেওয়ার পরেও এরা সীমালঙ্ঘনের মাত্রা দিন দিন বাড়িয়ে দিচ্ছিল। এমন বাড়িয়ে দিচ্ছিল যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টে বলতেন, আল্লাহ আমার পূর্বে কেউ আপনাকে অস্বীকার করে নাই, আমার পূর্বে আপনাকে ছাড়া কেউই আর প্রতিমা পূজা করে নাই, কিন্তু আমার যুগ থেকেই আপনাকে অস্বীকার করার বান্দা শুরু হয়েছে।